আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। বন্ধু, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো থাকবে। আমি চিত্তরঞ্জন মণ্ডল, সহকারী শিক্ষক, খানিপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী সাবজেক্ট ম্যাথ, তোমাদের অধ্যায় 4 অনুশীলনী 4.1 সূচক নিয়ে আলোচনা করিব। সূচক কি? সূচক ও ভিত্তি সম্মিলিত রাশিকে বলে সূচকীয় রাশি। তাহলে কি বললাম? তাহলে আমরা এই সূচক আমাদের নির্ণয় করতে গেলে আমাদের কিছু সূত্রাবলী আছে। দেখো, প্রথম সূত্র a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। এখানে এ হলো, দেখো, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। এখানে এ হলো ভিত্তি আর m হলো ঘাত বা শক্তি। এখন ভিত্তি যদি এক জিনিস হয়, ভিত্তি হবে একটি, আর পাওয়ার কি করতে হবে? যোগ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে এখানে 1 নম্বর সূত্রটা দিছি, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান ভিত্তি ঠিক রেখে পাওয়ার যোগ করছি m প্লাস n, যেখানে a বিলংস টু r। এখানে rটাকে বোল্ড অক্ষরে লেখা হয়েছে, এই জন্য ডবল, দেখো ডবল দাগ দেওয়া হয়েছে। এবং এম এন অ্যাপসিলন এন, এনটাকে ওই যে বোল্ড অক্ষরে লেখা হয়েছে। আর নাম্বার 2 a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান, দেখো কি লেখা যায়, আমি সেকেন্ড ভিতরে দেখাচ্ছি। ভিত্তি ঠিক রেখেলাম, এ এখন উপরে পাওয়ার আগে রাখছি, নিচকার পাওয়ারটা উপরে নিছি। উপরে নিলে কি হয়? ভাগের বেলায় বিয়োগ হয়, যখন এম এর মান এন এর মানের চেয়ে বড় অথবা সমান। আরেকটি, যদি আমি এই এ যদি এখন ভিত্তি যদি নিচে ধরি, তাহলে 1/a ভিত্তি রাইখা এখন নিচের মান থেকে উপরের মান বিয়োগ করে আনা হয়েছে। দেখো, এন আর এম আইসে কি বিয়োগ করে, যখন এন কে এম এর চেয়ে বড় দেখানো হয়েছে। এই ক্ষেত্রে নাম্বার 3 এ বির পাওয়ার হোল পাওয়ার কি এন সমান এ এবং বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই কারণে এ এবং বি কে আলাদা করা হয়েছে। কিভাবে? এ টু দি পাওয়ার এন গুণন বি টু দি পাওয়ার এন। নাম্বার 4 এ বাই বি তার হোল পাওয়ার এন। এখানে আমরা কি করছি? এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। এখানে বি নট 0, মানে কি বির মান কখনো শূন্যের সমান না। নাম্বার 5 এ টু দি পাওয়ার এম তার আছে হোল ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে কি এন। এখন ভিত্তি যদি এ হয় আর এম ও পাওয়ার এন ও পাওয়ার, তাহলে সেই পাওয়ার দুটা কি হয়েছে? গুণ অবস্থায় রাখা হয়েছে এম এন। তাইলে সতর্কতা, আমার কি সতর্কতা? এই অঙ্কে সতর্কতা কি সতর্কতা অবলম্বন করতে হবে? দেখো, যদি এ ইজ নট 0 হয়, তবে এ টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। যে যখন মনে করো এক্স এর পাওয়ার 0 ইজ ইকাল টু 1, 2 পাওয়ার 0 ইজ ইকাল টু 1 লিখতে আমরা পারবো। তারপর এর মান যদি শূন্যের চেয়ে বড়, এ ইজ নট 1, এই শর্তে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে কি লেখা যায়? লেখা যায় a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y।
তাহলে এই জায়গায় আমরা কি সমান দেখতে পাচ্ছি? দুই দিকে ভিত্তি ভিত্তি দুইটা সমান আছে। এখন ভিত্তি দুইটা যদি আমি বাদ দেই তাহলে লেখা যায় এক্স সমান ওয়াই। তাই আমি লিখছি, দেখো এক্স সমান ওয়াই হবে। তারপর এ ইজ গ্রেটার দেন 0, বি ইজ গ্রেটার দেন 0 এবং এক্স ইজ নট 0, এক্স এর মান 0 সমান না। এই শর্তে এ টু দি পাওয়ার, দেখো কি লিখছি, এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স। এখানে কি মিল আছে? উভয় দিকে, বুঝতে পারছো? উভয় দিকে দেখো এ আর বি এর মধ্যে কোনো মিল নাই, কিন্তু এক্স আর এক্স এর সাথে মিল আছে, শক্তি মিল আছে, মানে পাওয়ার মিল আছে বা ঘাত মিল আছে। তাহলে উভয় দিকে ঘাত বাদ দাও, তাহলে আমরা সুতরাং লিখতে পারি এ সমান বি। দেখো, তাই এ সমান বি লেখা গেছে। এখন গাণিতিক সমস্যাগুলি আমি তোমাদের কিছু অঙ্ক দিয়েছি, সেই অঙ্কগুলো এখন আমরা করব। পাওয়ার আছে -1। এখানে আমার কি করতে হবে যে এ টু দি পাওয়ার -1 সমান লেখা যায় 1/a। এই অনুরূপভাবে বি টু দি পাওয়ার -1 1/b, যেমন 2 ইনভার্স 1 1/2 লিখতে আমরা পারি। তাহলে দেখো, তাহলে আমরা কি বুঝতে পারি? তাহলে 2 ইন্টু এ টু দি পাওয়ার -1 1/a প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার -1 1/b লিখতে পারি। তার আছে কি হোল ইনভার্স 1। এখন ব্র্যাকেট, এই টুটা কিন্তু উপরের সংখ্যা, তাহলে কি 2 ডিভাইডেড a প্লাস 3টা উপরের সংখ্যা 3 ডিভাইডেড b, তার আছে হোল ইনভার্স 1। এখন a আর b লসাগু করতে হবে, a আর b এর সাথে কোনো মিল নেই, তাহলে আমার লসাগু হলে a b। এখন a দিয়ে a b রে যদি আমি ভাগ করি, কি বেশি থাকে? b। এই b দ্বারা 2 রে গুণ করলে কি হয়? 2b প্লাস অনুরূপভাবে b দিয়ে a b রে ভাগ করলে কি বেশি থাকে? a। তাহলে আমরা এর সাথে 3 গুণ করলে 3a, তার আছে হোল ইনভার্স 1 সমান লেখা যায় যে ইনভার্স থাকলে তাহলে কি হবে? উপরে যাবে 1, নিচে 2b প্লাস 3a ডিভাইডেড a। কারণ আমরা ওই যে আগে বলছিলাম যে a ইনভার্স 1 হইলে 1/a হয়, সেই রূপ যে 2b প্লাস 3a ডিভাইডেড ab, তার আছে হোল ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারবো 1/2b প্লাস 3a ডিভাইডেড ab। এখন ভাগের বেলায় 1 ভাগ 2b প্লাস 3a ডিভাইডেড ab, এটা উল্টায় গেলে কি লেখা যায়? ab গেল উপরে, নিচে হলো 2b প্লাস 3a। আমরা যদি নিচের সংখ্যাকে সাজায় লিখি একটু, তাইলে আমরা কি লিখতে পারি? আগে লিখতে পারি 3a প্লাস 2b, এটা হবে নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছো? এইবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখো। 2n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2n প্লাস 2 ভাগ 2। এই জায়গায় 2 কোনো পাওয়ার নাই, যদি পাওয়ার থাকে তাহলে অবশ্যই দেওয়া থাকতো, তাহলে আমার ধরে নেব এটার পাওয়ার 1 আছে, না থাকলে 1 আছে। তাহলে আমরা কি করতে পারি? এই অঙ্কগুলো বিভিন্ন স্যারে বিভিন্নভাবেই করতে পারে, এটা অনেক নিয়মেই করা যায়। আমি একটি নিয়ম করতেছি, তোমরা সবাই সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো। দেখো আমি কিভাবে করছি, দেখো। তাহলে 2 পাওয়ার n প্লাস 1, এই জায়গা আছে 2 পাওয়ার n প্লাস 4, আমি লিখলাম 2 পাওয়ার n প্লাস 1। তাহলে আমি 2 পাওয়ার কম লিখছি কত? 2 পাওয়ার 3 কম লিখছি, কারণ 3 আর 1 যোগ করলে
টুর পাওয়ার কত হয়? 4 হয়। আচ্ছা, তার -4 ইন্টু টুর পাওয়ার n+1। আর নিচে দেখো ভাগের বেলায় আমি দেখেছি, দেখো ভাগের বেলায় যদি ভিত্তি এক জিনিস থাকে তাহলে প্রথম পাওয়ার থেকে পরের পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে এই দুইটা ভাগ অবস্থা আছে। তাহলে টুর পাওয়ার n+2, আর এই জায়গায় কোনো পাওয়ার নাই বলতে মনে করো এইটার পাওয়ার কি আছে? 1 আছে। এটা দিলেও হবে, না দিলেও দোষ নাই। তাইলে ভাগের বেলায় সেই পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে। এবার উপরে দেখো আমরা কমন নিব টুর পাওয়ার n+1। কমন নিলে কি থাকে? টুর পাওয়ার 3 - 4। আমরা টুর পাওয়ার n+1 আর এই জায়গায় টুর পাওয়ার n+1 আমরা কি নিছি? কমন নিয়েছি। দেখো কমন নিছি, তাইলে রইল টুর পাওয়ার 3 - 4। আর নিচে যোগ বিয়োগ করি, পাওয়ার n+2 থেকে 1 বাদ দাও, n+2। দেখো এই পাওয়ার আর এই পাওয়ারে কাটা যায়, তোমরা কাটবে না, এমনি এটা এমনি বাদ দিয়ে দিবে। তাইলে সমান রইল কি? টুর পাওয়ার 3 - 4। এখন টুর পাওয়ার 3 বলতে কত? 8 মাইনাস কত? 4। তাইলে আমরা লিখতে পারি এটা থেকে 4 গেলে কত থাকে? 4। তাইলে এটাই হবে নির্ণয় অ্যান্সার। নাম্বার নাম্বার 3। নাম্বার 3-তে আছে a স্কয়ার b⁻1 ডিভাইডেড a⁻2 b, তার আছে হোল ইনভার্স স্কয়ার। দেখো এই অঙ্কটা আমরা কি করতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তো আমরা আগেই বলেছি যে এর পাওয়ার -1 হইলে আমরা 1/a লিখতে পারি, বির পাওয়ার -1 হইলে 1/b লেখা যায়। অনুরূপভাবে এর পাওয়ার -2 থাকলে 1/a² আমরা লিখতে পারি। তাহলে দেখো সবাই লক্ষ্য করো, a² ইন্টু তাহলে বির পাওয়ার -1 1/b, আর এর পাওয়ার -2 তাহলে আমরা কি লিখতে পারি? 1/a² ইন্টু বি, তার আছে হোল ইনভার্স স্কয়ার। দেখো এখন এই a স্কয়ারটা কিন্তু উপরের সংখ্যা, a স্কয়ার 1 এর সাথে গুণ করলে কি হয়? তাহলে উপরে গেল a স্কয়ার, নিচে এলো b, আর এই জায়গায় বিটা হলো উপরের সংখ্যা, উপরে b নিচে a স্কয়ার। তাহলে দেখো তার আছে হোল ইনভার্স স্কয়ার। এখন এটা কি অবস্থায় আছে বলতে পারো সুপ্রিয় শিক্ষার্থী? এটা আছে ভাগ অবস্থায়, যে a²/b ভাগ b/a²। তাহলে আমরা উপরের ভগ্নাংশটা ঠিক রাখি, এখন নিচেরটাকে উল্টাই দেই। তাহলে উপরে গেল a², নিচে এলো b, তার আছে হোল ইনভার্স স্কয়ার। দেখো কোনো কাটাকাটি যায় কিনা? দেখো উপরে স্কয়ার, নিচে উপরেও স্কয়ার, আর নিচে বি, কোনো কাটাকাটি যায় না। তাহলে উপরে আমার কি করতে হবে? গুণ করতে হবে। a² আর a² গুণ করলে পাওয়ার হবে 2, আর 2 কত? 4, মানে a⁴। বির সাথে বি গুণ করলে বি কি হয়? b²। বললাম কিভাবে হয়? দেখো a² ইন্টু a², এই জায়গায় ভিত্তি যদি a হয় আর পাওয়ার কি হয়? গুণের বেলায় যোগ হয়, তাহলে সমান কি হয়? a⁴। আর নিচে b ইন্টু বি, বির পাওয়ার 1, বি আছে একটা, ভিত্তি 1, পাওয়ার যোগ সমান কি হয়? b²। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এইভাবে লেখা যাচ্ছে। তাইলে আমরা এখন কি বলতে পারি? a⁴ তার হোল স্কয়ার, তাহলে কত হয়? a⁴ 4 × 8, মানে a⁴ 8, আর b² হোল স্কয়ার করলে b²
বি টু দি পাওয়ার 4। এটা হবে নির্ণয় অ্যান্সার। আচ্ছা, এবার 4 নম্বরের অঙ্কটা দেখো সুপ্রিয় শিক্ষার্থী। 4n - 1 ডিভাইডেড 2 পর n - 1 সমান কি 2 পর n প্লাস 1। এই উপরে আমি লিখে দিলাম প্রমাণ করো যে 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড 2 পর n - 1 সমান 2 পর n প্লাস 1। আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট সাইড আমরা কি লিখলাম? 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n - 1। দেখো তো এটুক লেখা হয়েছে। এবার 4 রে আমরা ভাঙাবো 2 পাওয়ার 2, তার আছে পাওয়ার n -1 আর নিচে আছে 2 পাওয়ার n -1। দেখো এই 2টাও পাওয়ার, n ও পাওয়ার। আমার n এর পাওয়ারটাকে ভিতরে রেখে 2টারে বাইরে নিতে হবে সুবিধার্থে। দেখো তাহলে আমি কি করলাম? 2 পাওয়ার n রে ভিতরে নিলাম আর 2টারে বাইরে রাখলাম। একই, কারণ এইটার এটা একই জিনিসই। কিন্তু আর 1 রে স্কোয়ার করলে কি হয়? 1ই হয়, কোনো পরিবর্তন হয় না। আর নিচে যা আছে আমি তাহাই রাখলাম। দেখো তো সূত্র পড়ছে নাকি? এটাকে ধরো এটা বি, তাহলে সূত্র কি? বীজগণিতে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, জানি না? দেখো সেই অনুসারে তাহলে কি লেখা যায়? 2 পর n প্লাস 1 ইন্টু 2 পর n -1 ডিভাইডেড 2 পর n -1। কি কাটা যায় দেখো তো, উপর নিচে কোনো মিল আছে কিনা? হ্যাঁ, অবশ্যই উপর নিচে মিল আছে। 2 পর n -1 উপরে 2 পর n -1 আমরা কেটে দিলাম, না কেটলেও হবে। আর সমান লেখা যায় 2 পর n প্লাস 1। দেখো তো ডান পার্ট কি চাইছি? ডান পার্ট বলা হয়েছে কি 2 পর n প্লাস 1। তাহলে আমরা তখন লিখতে পারি রাইট সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তখন আমরা লিখতে পারি প্রুভড। আর যদি কইতো দেখাও যে, তখন লিখবে শুড। কোনো অসুবিধা আছে সুপ্রিয় শিক্ষার্থী? আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কর দিকে চলে যাব। a টু দি পাওয়ার l ডিভাইডেড a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, তারপর আছে l ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড a টু দি পাওয়ার l, তারপর আছে m সমান 1। তাহলে দেখো এটা আমার লেফট হ্যান্ড সাইড সমান 1। তাইলে এই লেফট হ্যান্ড সাইড মানটুক লেখো বাম পক্ষ a টু দি পাওয়ার l ডিভাইডেড a টু দি পাওয়ার m, তারপর আছে কি n, আর এই জায়গা আছে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, তারপর আছে l, আর এই জায়গায় a টু দি পাওয়ার n ডিভাইডেড a টু দি পাওয়ার l, তারপর আছে কি m। এখন ভাগের বেলায় ভিত্তি একটা, মানে কি এই জায়গায় এই জায়গায়, তাহলে হবে একটা। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে নিলাম, তারপর আছে n। অনুরূপভাবে এখানেও a হবে, উপরে পাওয়ার আছে m, তার থেকে নিচের পাওয়ার
ভাগ থাকলে বিয়োগ করে নিতে হবে, তারপর আছে এল ইন্টু উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে নিতে হবে, তাহলে এন মাইনাস এল, তারপর আছে ব্র্যাকেট দেয়া এম। এখন গুণ করি আমরা, এই এনটা এল মাইনাস এম এর সাথে গুণ করি, তাহলে এল এন মাইনাস এম এন। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এ আবার এল এর সাথে এম গুণ করলে এল এম মাইনাস এল এন ইন্টু এই আবার এম এর সাথে এন গুণ করলে এম এন মাইনাস এল এর সাথে এম গুণ করি এল এম। এবার গুণের বেলায় আমার ভিত্তি ঠিক রাখতে হবে, ভিত্তি হবে একটা পাওয়ার যোগ এল এন মাইনাস এম এন, গুণের বেলায় পাওয়ার যোগ এল এম মাইনাস এল এন যোগ এম এন মাইনাস এল এম। দেখো এল এন যোগ এল এন বিয়োগ এম এন বিয়োগ এম এন যোগ এল এন যোগ এল এম বিয়োগ। আমরা এটা কাটতেও পারি, না কাটলেও কোনো দোষ নেই। তাহলে সুতরাং a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 সমান রাইট সাইড। তাহলে আমরা কি লিখতে পারি, লেফট সাইড সমান রাইট সাইড, তারপর দেখা এবার কি প্রমাণ করে বলা হয়েছে প্রুফড। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্কটা আবার দেখো, দেখো তাহলে এটা হলে এল বা এ টু দি পাওয়ার এল ডিভাইডেড এ টু দি পাওয়ার এম, তার আছে হোল পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন, তারপর আছে এল ইন্টু এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এন, তারপর আছে এম। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা তোলা হয়েছে, আমি হুবাহুব তুলেছি। তারপর লেখো ভিত্তি যদি এক থাকে ভিত্তি হবে একটা, তাহলে উপরে পাওয়ার আছে এল, তার থেকে নিচের পাওয়ার ভাগের বেলায় বিয়োগ হয়, তার ব্র্যাকেট আছে এন ইন্টু অনুরূপভাবে ভিত্তি ঠিক রেখে উপরে পাওয়ার আছে এম, তার থেকে বিয়োগ করলে নিচের পাওয়ার এন, তারপর আছে এল ইন্টু ভিত্তি ঠিক রেখে উপরে পাওয়ার এ, তার থেকে এন মাইনাস এল ইন্টু পাওয়ার আছে এম। তাহলে সমান এ এল এর সাথে এন গুণ করলে আগে এল পরে এন, মাইনাস এম এর সাথে এন গুণ করলে এম এন ইন্টু এম এর সাথে এল গুণ করলে এল এন মাইনাস এল এর সাথে এন গুণ করলে এল এন ইন্টু এ এম এর সাথে এন গুণ করলে এম এন মাইনাস এল এন। তাহলে ভিত্তি যদি একই থাকে ভিত্তি হবে একটা পাওয়ার, প্রথম পাওয়ার তার যোগ দ্বিতীয় পাওয়ার যোগ তৃতীয় পাওয়ার আমি লিখছি, তারপর সবটি যোগ কাটা গেলে এ টু দি পাওয়ার কি হয় 0 সমান 1। দেখো রাইট হ্যান্ড সাইড আছে 1, তাহলে আমরা রাইট সাইড লিখতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ইউটিউবে গিয়ে তোমরা আমার ক্লাসটি দেখবে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে। পরবর্তী ক্লাসে আবার আমি তোমাদের অন্য কিছু নিয়ে